বন্ধুরা, আপনারা যদি লোকাল ট্রেনে যাতায়াত করেন অথবা আপনারা যদি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেন অথবা যদি আপনারা সুপারফাস্ট ট্রেনে যাতায়াত করেন না কেন, ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে 3টি নতুন নিয়ম জারি করা হয়েছে, যেটা পরের বার ট্রেনে ওঠার আগে অবশ্যই আপনাদের জানা উচিত, অথবা পরের বার টিকিট কাটার আগে অবশ্যই আপনাদেরকে জানা উচিত, অন্যথায় কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এছাড়াও আপনাদের দ্বিতীয় একটি আপডেট রয়েছে, যেটাও কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। সেজন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। ভিডিওটিকে 1 মিনিটও লেট না করে চলুন জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, 15ই এপ্রিল থেকে তৎকাল টিকিট, প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন হচ্ছে এবং নিয়মটি জারি হচ্ছে আগামী 15ই এপ্রিল থেকে। হ্যাঁ বন্ধুরা, 15ই এপ্রিল থেকে আপনি যদি স্লিপার ক্লাস হোক অথবা আপনারা এসি ক্লাস হোক, যদি আপনারা তৎকাল টিকিট বুকিং করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইমিংয়ের বড়সড় পরিবর্তন হয়েছে। শুধুমাত্র তাই নয়, আপনারা যদি প্রিমিয়াম তৎকাল বুক করতে চান, সেক্ষেত্রেও টাইমিংয়ের পরিবর্তন হয়েছে। এতদিন পর্যন্ত কী নিয়ম ছিল? এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে আপনি যদি ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি, থার্ড ক্লাস এসির জন্য যদি আপনি তৎকাল টিকিট বুকিং করতেন, তাহলে সেক্ষেত্রে সকাল 10টার থেকে খুলতো এসির তৎকাল টিকিট। এখন থেকে অর্থাৎ 15 এপ্রিলের পর থেকে 10টার পরিবর্তে সেটা খুলবে হচ্ছে 11টার থেকে। এবং স্লিপার ক্লাসের তৎকাল টিকিট কটার সময় খুলতো? আগে আপনারা সবাই জানেন যে 11টার সময় খুলতো। তো এবার থেকে আপনাদের তৎকাল টিকিট যেটা স্লিপার ক্লাসের, সেটা কিন্তু আর 11টার সময় ওপেন হবে না, তার পরিবর্তে সেই টাইমটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে 12টা। এবং এই নতুন নিয়ম 15ই এপ্রিল থেকে জারি হতে চলেছে। অর্থাৎ এখন থেকে যদি আপনারা স্লিপার ক্লাসের তৎকাল টিকিট বুকিং করতে চান, তাহলে 12টার সময় লিঙ্ক ওপেন হবে, আপনারা তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। এবং এসি ক্লাসের জন্য যেটা আগে ছিল 10টা, সেটা হয়ে গেছে 11টায়, অর্থাৎ প্রত্যেকটা আধা ঘন্টা 1 ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রিমিয়াম তৎকাল, যেটা কি হয় অনেকটা হচ্ছে হাওয়াই জাহাজের মতন হয়, অর্থাৎ যদি সিট কম থাকে তাহলে সেক্ষেত্রে টিকিটের প্রাইস বেড়ে যায়, অর্থাৎ সিট যদি কম থাকে তাহলে কি হয়, টিকিটের প্রাইস অটোমেটিক্যালি হাই হয়ে যায়। সেটা কি হবে, এখন থেকে সকাল 10:30টার সময় শুরু হবে। তো এক্ষেত্রে এমন একটা চিন্তাভাবনা হতে পারে ইন্ডিয়ান রেলওয়েজের, যে আগে সবাই প্রিমিয়াম তৎকালের জন্য অ্যাপ্লাই করবে। তার কারণ হচ্ছে, কারোর যদি দরকার হয় ট্রেনে যাওয়ার, তো সে তৎকালের জন্য ওয়েট করবে না, কারণ তৎকাল তো তারপরে শুরু হচ্ছে, আগে তো প্রিমিয়াম তৎকাল। তো প্রিমিয়াম তৎকাল আগে সবাই কাটবে, তারপর তৎকাল কাটবে। অর্থাৎ এক্ষেত্রে ট্রেনের যে আয় রয়েছে সেটা বাড়বে। কারণ ধরুন যাদের কাছে টাকা আছে, যে ধরুন যেতেই হবে, কিছু করার নেই, তো সে কি করবে, অত শত চিন্তা করবে না যে তৎকাল যদি না হয়। আগে কি হতো, তৎকাল না হলে প্রিমিয়াম তৎকালের জন্য অ্যাপ্লাই করতো, তো হয়ে যেত। তো তৎকাল না হলেও একটা অপশন ছিল, কিন্তু এখন তো আর প্রিমিয়াম তৎকাল যদি না করে, তো তৎকালে যদি না হয় তাহলে সে ট্রেনে যেতেই পারবে না। তো কি হয়, তাকে বাধ্যতামূলকভাবে প্রিমিয়াম তৎকালই কাটতে হবে। তো প্রিমিয়াম তৎকাল কাটার পরে তারপরে যদি থাকলো তো তৎকাল হলো। তো বন্ধুরা, এই নিয়মটি জারি হতে চলেছে 15ই এপ্রিল থেকে পুরো দেশ জুড়ে। এই গেল হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট সম্পর্কে আপনাদের জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা এখন অবধি ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি যাদের ভালো লেগেছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। বন্ধুরা, অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ার কিন্তু অবশ্যই করবেন। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় যে খবরটি রয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য না হলেও ভারতবর্ষের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। অর্থাৎ অ্যাজ এ ভারতবাসী আপনাকে জানতেই হবে। এবার থেকে কোনো ভূমিকম্প হওয়ার 15 থেকে 30 সেকেন্ড আগে মোবাইলে ভূমিকম্পের অ্যালার্ট চলে আসবে। সিএম পুষ্কর সিং ধামি ভূদেব নামের একটি অ্যাপ তারা বানিয়েছে এবং সমস্ত রাজ্যবাসীকে এই অ্যাপটিকে ডাউনলোড করতে বলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে উত্তরাখণ্ড সরকার একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে ভূদেব। সেই অ্যাপের মাধ্যমে ভূমিকম্প আসার
15 থেকে 30 সেকেন্ড আগে মোবাইলে অ্যালার্ট চলে আসবে। এর ফলে কি হবে, এর ফলে ভূমিকম্প আসার 15 থেকে 30 সেকেন্ড আগে যদি অ্যালার্ট আসে, অ্যাটলিস্ট আপনারা যদি ঘরের ভেতরে থাকেন তাহলে সেক্ষেত্রে ঘরের ভেতর থেকে তো বের হতে পারবেন, অথবা আপনি যদি বিল্ডিংয়ে থাকেন তো সেক্ষেত্রে তো একটা বের হওয়ার চান্সেস থাকবে। তো সেক্ষেত্রে এই নতুন অ্যাপটি আপনি যদি আপনি যদি উত্তরাখণ্ডবাসী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই নতুন অ্যাপটিকে আপনি ডাউনলোড করতে পারবেন। এবং বর্তমানে কিন্তু শুধুমাত্র উত্তরাখণ্ডের জন্যই এই অ্যাপটি কাজ করবে, পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যের জন্য এই অ্যাপটি কিন্তু কাজ করবে না। এবং মনে করা হচ্ছে যে কিছুদিনের মধ্যে হয়তো পুরো দেশ জুড়ে এরকম অ্যাপ লঞ্চ হতে চলেছে, যে অ্যাপের মাধ্যমে ভূমিকম্প আসার অ্যাটলিস্ট 1 মিনিট আগে সবার কাছে অ্যালার্ট চলে যায় এবং সবাই যেন অ্যাটলিস্ট নিজেদের জীবনটাকে সেভ করতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই অ্যাপটি কি পশ্চিমবঙ্গেও চালু হওয়া উচিত নাকি উচিত নয়, আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না।